মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়, এটা হলো প্রথম কথা। আর মা জীবন্ত কেন? নাতনি মাথায় ছোঁয়ানোর পরে যেই বাচ্চাকে জবান দিয়ে দিয়েছিল, সেই বাচ্চাকে আইসিইউ থেকে জেনারেল বেডে দিয়ে দিয়েছে। প্রত্যেক অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে। এদের ওপরে বিরাজমান। আচ্ছা, তাই যদি কারোর মাঙ্গলিক কালসর্প বা বিভিন্ন গ্রহদোষ থাকে, মাকে যদি 28টা অসাধারণ সুন্দর সিস্টেম কিন্তু। আর মায়ের অনেক রকম অলৌকিক ঘটনা ঘটে। সবার প্রথম আপনাদেরকে বলে দিই, আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা ট্রেনে করেও চলে আসতে পারেন, মেট্রো করেও চলে আসতে পারেন। আমি এসছি আজ ট্রেনে করে। যদি ট্রেনে করে আসেন তাহলে আপনারা চলে আসবেন শিয়ালদা। শিয়ালদা এসে শিয়ালদা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। বাইরে এসে যে কোনো বাস ধরে নেবেন, যে বাসগুলো মানিকতলার দিকে যাচ্ছে। সেই বাসে উঠে চলে আসবেন হোমিওপ্যাথ কলেজে। হোমিওপ্যাথ কলেজের সামনেই নামবেন। আপনাকে রাস্তার অন্য ফুটে নামাবে, জাস্ট রাস্তাটা ক্রস করে এ ফুটে চলে আসবেন। এ ফুটে এসে হোমিওপ্যাথ কলেজের পাশেই দেখবেন একটা টিনের ছাউনি দেয়া রাস্তা ঢুকে গেছে ভিতরে। সেই টিনের ছাউনি দেওয়া রাস্তা দিয়ে ভিতরটায় ঢুকে আসবেন। ভিতরটায় ঢুকে এলে একটু এগিয়ে এসেই আপনি পিঙ্ক কালারের একটা বাড়ি দেখতে পাবেন। সেই পিঙ্ক কালারের বাড়ির পাশের গলি দিয়ে ঢুকলেই আপনি এই মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি আপনার মেট্রো করে আসেন তাহলে গিরিশ পার্ক মেট্রোতে নামতে হবে। গিরিশ পার্ক মেট্রোতে নেবে, সেখান থেকে যে রাস্তাটা শিয়ালদার দিকে আসছে, মানিকতলা থেকে শিয়ালদার দিকে যে রাস্তাটা আসছে, সেই রাস্তা ধরে একটু এগিয়ে আসবেন। একই হোমিওপ্যাথ কলেজের সামনে নামবেন, নেবে সেখান থেকে যে ট্রেনের ছাউনি দেওয়া রাস্তাটা আছে সেটা দিয়ে ঢুকে একটু এগিয়ে এলেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। সকাল 7টা থেকে 1টা, বিকেল 4টা থেকে সন্ধে 8টা। অমাবস্যার দিন মন্দির সারাদিন খোলা। এটা হলো প্রবেশদ্বার, এখান দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। চলুন এবার ভিতরে চলে যাই। আপনার নামটা যদি একটু বলেন। বলরাম শ্যামসুন্দরী। আচ্ছা, এই শ্যামসুন্দরী মন্দির সম্পর্কে যদি একটু ডিটেলসে কিছু বলেন। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়, এটা হলো প্রথম কথা। আর মা জীবন্ত কেন? ভক্তরা যদি মায়ের কাছ থেকে মন প্রাণ দিয়ে কিছু চাইতে পারে, মা তাদেরকে দেয়। এটা আমি নিজে দেখেছি, ভক্তরা যদি মায়ের কাছ থেকে চায় তো মা তাদেরকে দেয়ও। আর কোনো ভক্ত ফিরে যান না, কোনো ভক্ত ফিরে যান, এটা মানে পাক্কা। আর মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলা চেয়ে খেয়েছিলেন। মায়ের পুরোহিত মায়ের মহালয়ের অমাবস্যায় মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে করতে দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। তার কি আবদার, কিছু টাকা দাও, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছ থেকে বলছে, আমাদের পুরোহিতকেও বলেছে। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। এবার বাচ্চা মেয়েটাও গা ঝাড়ে দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে, পুরোহিত চলে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের প্রত্যেক অমাবস্যা শুধু দীপান্বিতা যেটা কালী পুজো, প্রত্যেক অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্য অমাবস্যায় কি আলো জ্বালিয়ে পুজো হয়? না, শুধু দীপান্বিতা মানে কালী পুজোটাই শুধু আলা, মানে শুধু আলো জ্বালিয়ে। আর এমনি নর্মাল অমাবস্যা কোনো সব অন্ধকারেই হয়। আর অন্য দিনে অমাবস্যা ছাড়া লাইট জ্বালিয়ে হয়। এবার অমাবস্যার পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের আবার মন বলছে মা তো কালো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাইও ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবা যেন মৃত মানুষের মতন শুয়ে আছে।
এদিকেও থমকে যায়, থমকে দু পা পিছনে আসার পর তার পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার দিয়ে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল করলে দে, দিবি না আমায়। এই শুনে সঙ্গে সঙ্গে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। আর মা তখন ওকে মানে বলছেন যে আমি শুধু বড়লোকের মা না, আমি গরিবেরও মা, তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটা পা কলা দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করব। এইটা হলো মায়ের চাল কলার ঘটনা। তাহলে যে কেউ পুজো দিতে এলে কি চাল কলা নিয়ে পুজো দিতে একদম আসবে? একদম একদম। আচ্ছা। আর মায়ের অনেক রকম অলৌকিক ঘটনা ঘটে। এই ভক্তদের মধ্যেই অনেকজনকে আপনি পাবেন যাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। যেমনি মাকে যদি কোনো ভক্ত মন প্রাণ দিয়ে ডাকতে পারে, মা তাদের বাড়ি চলে। এমনি অনেক ঘটনা, আমার সাথেও একটা ঘটনা ঘটেছে। অমাবস্যার দিন ছিল, রাত্রে ঠিক 2টো নাগাদ হঠাৎ অনেক ওপর দিয়ে ধাপ করে কেউ নাবে, তার নুপুরে আবার ছুম ছুম করে আমাদের ভৈরব দেবের ঘরে চলে যায়। আমি প্রথম ভাবি এত রাত্রে হয়তো ভুল শুনছি, কিন্তু আবার নুপুরের আওয়াজ। আমি যেই ঘরে থাকি ওর বাইরের গেটটা কাঁচের, মানে কেউ আসছে কি যাচ্ছে সব দেখতে পারি, তাই আমি কাঁচে গেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দৃশ্য দেখেছি আজ পর্যন্ত মানে ওইটা চোখে ভাসার মতো। পিঙ্ক কালারের এই মোটা পার, গোল রাউন্ড করে পড়া, তার চতুর্ভুজ, আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। এই দেখে আমি অবাক হয়ে যাই। এবার অবাক হয়ে আমি আবার দেখতে যাই, দেখি এবার কেউ নেই। তাই আমিও ঘুমিয়ে পড়ি, ভাবতে কে কে। কিন্তু সকালবেলা উঠে যখন আমি মাকে দেখি, সেম রাত্রে যেমনি দেখেছিলাম সকালবেলা মানে মায়ের সেই বেশি দেখতে পেয়েছেন সকালে। তাই মা জীবন্ত। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা মায়ের কাছে এসেন, মাকে নিয়ে মনের কথা জানান, মা আপনাদের সব মনের বাসনা পূর্ণ করবে। আচ্ছা, আপনি তো চাল কলার কথা বললেন, কেউ যদি মাকে শাড়ি দিতে চান, কাপড় দিতে চান, সব দিতে পারে। মাকে চাল কি 12 হাত বা 14 হাত এমন কোনো ব্যাপার আছে? না না না, মা যেমনি নর্মাল মানুষদের শাড়ি হয় অমনি মায়েরই শাড়ি লাগে। যে কোনো শাড়ি দিলেই হবে? যে কোনো শাড়ি, হ্যাঁ। মা হ্যাঁ, কাঠালি কলা। আচ্ছা, কাঠালি। আতপ চাল। হুম, আতপ চাল আর কাঠালি কলা। আচ্ছা, আর এমনি আতপ চাল আর গোবিন্দভোগ। গোবিন্দভোগ। আচ্ছা, গোবিন্দভোগ, আতপ চাল আর কাঠালি কলা, এটা মায়ের প্রিয় একদম। আচ্ছা, ওটা নিয়ে এলেই মানুষের মনস্কামনা পূর্ণ হবে। ওইটা কেন না, মায়ের কাছে যদি ওটা নাও নিয়ে আসেন তাহলেও পূর্ণ হবে। সবাই তো মায়ের সন্তান। সবাই মায়ের সন্তান, মায়ের কাছে দিলেই কি মা করবে? একদম। মাকে মা যদি জিজ্ঞেস করেন আমাকে মায়ের সবচেয়ে বেশি প্রিয় কি, মায়ের সবচেয়ে বেশি প্রিয় হলো সন্তান। আপনারা মায়ের ওই চাল কলাও চাই না, আপনারা আসলেই মা খুশি। তাই আপনারা এসেন, মা আপনাদের সব ভালো করবে। আর আরেকটা কথা বলুন, এখানে কি দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে কি আপনি ঠিক ভালো মনে করিয়েছেন, মায়ের মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ দেওয়া হয়। আচ্ছা, এই দুপুর বেলা আর সন্ধ্যেবেলা এই অন্নপ্রসাদ সবাইকে বিনামূল্যে দেওয়া হয়। আচ্ছা, মানে কোনো কুপন না, কোনো কুপন নেই। যারা পুজোর সময় থাকবে, যারা ওই প্রসাদের টাইমটা আসতে পারে, সবাইকে দেওয়া হয়। আচ্ছা, ওটা কোন সময় দেওয়া হয় টাইমটা? ওইটা ধরুন 12:30 আর সন্ধ্যেবেলা 6:30। 6:30 আর 12:30 দুবেলাই অন্নভোগ? দুবেলায় অন্নভোগ দেওয়া হয়। আচ্ছা, অনেক মন্দিরে আমি দেখেছি মাকে আঁশ দেওয়া হয়, এখানে কি তেমন? না, এখানে পুরো বৈষ্ণব মতে পুজো হয় মায়ের। আপনি দেখতেই পাচ্ছেন মায়ের পাশে জগন্নাথ আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। তাই পুরো মায়ের বৈষ্ণব মতেই পুজো হয়। পুরো বৈষ্ণব মতে এখানে পুজো হয়। আর মন্দির খোলা বন্ধ হওয়ার টাইমটা? মন্দির সকাল 7টায় খোলে, কিন্তু সবাই যদি ঢুকতে চায় মায়ের কাছে তাহলে 10টা নাগাদ আসতে হবে। আচ্ছা, 10টা থেকে 1টা। ভক্তদের জন্য 10টায় খুলে যায়? হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে 1টা। আবার মন্দির বন্ধ হয় 1টার পর, 4টে থেকে আবার 8টা। 4টে থেকে আবার 8টা ভক্তরা প্রবেশ করতে পারে। আচ্ছা, আর বছরের কোনোদিন কি বন্ধ থাকে? এমন কোনো দিন আছে যে মায়ের মন্দির বন্ধ? মায়ের মন্দির শুধু কালী পুজোর দিন বন্ধ থাকে। আচ্ছা, কালী পুজোর দিন? মানে কালী পুজোর দিন অন্ধকার হবে, তারপরে মায়ের মন্দির খুলবে। মানে সন্ধ্যের পরে আসতে হবে? হ্যাঁ, ওই বছরে একদিনই মায়ের তন্ত্র মতে পুজো হয়, ওই দিন লাইট জ্বালিয়ে মায়ের পুজো হয়। ওই দিন এই মানে যেই নিয়মটা হয় ওইটার মানে আসল সূর্য, নকল সূর্য ডুববে, তারপর আসল সূর্য উঠবে। আচ্ছা, তাই সূর্য ডোবার পরই মা বেরায়। অন্যদিন যে কোনো দিন? হ্যাঁ, যে কোনো দিন খোলা। হ্যাঁ, এই সময় আসতে? আমাবস্যার সময়ও মায়ের খোলা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এটা হলো মন্দিরের এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকে আপনারা মাকে দর্শন করতে পারবেন। আর যদি পুজো দিতে হয় তাহলে তার আগে আরেকটা গেট আছে, ওখানে পুজোর ডালা জমা দিতে হবে। যারা পুজো দিতে চান পুজোর সামগ্রী বাইরে পেয়ে যাবেন। বাইরে কিন্তু মাত্র একটি দোকান আছে, যদি আপনারা বাইরে থেকে নিয়ে আসেন তাহলে ভালো হয়, অর্থাৎ বাড়ি থেকে। আর পুজো দিতে চাইলে এখানে জমা দিতে হবে। আচ্ছা, যে ডালা নিয়ে আসবেন প্যাকেটের উপরে কি নাম গোত্র লিখে দিতে হবে না আপনারা লিখে নেবেন? আচ্ছা, ওই খাতাটায় লিখতে হয় নাম গোত্র। আচ্ছা, ওই খাতা ধরে মানে দেখে আপনাদের পুজো হবে। দেখুন, এখানে সবাই নাম গোত্র লিখে দিয়েছেন যারা এখানে পুজো দেবেন আজকে। এই নাম গোত্র ধরে পুজো হয়ে যাবে।
পুজোর পর ডালা ভোগ ঘরে চলে যাবে, ওখান থেকে যারা পুজো দিয়েছেন ওনারা কালেক্ট করে নেবেন। প্রত্যেকে পুজোর প্রসাদ সবার মধ্যেই বিলিয়ে দিতে হয়। আচ্ছা এটাই এখানে নিয়ম। আচ্ছা, ওই যে আগে অন্য মন্দিরে যেমন প্যাকেট করে দিয়ে দেওয়া হয়, এটা এখানে সেটা হয় না, এটা সবার মধ্যে ওটা বিতরণ হয়ে যায়। এখানে শুধুমাত্র আমাবস্যাতেই কিন্তু অন্ধকারে মায়ের পুজো করা হয়। অন্যদিন নর্মাল যেমন অন্য মায়ের পুজো হয় আলো জ্বালিয়ে, সেরকমই পুজো করা হয়। অর্থাৎ অন্ধকারে মায়ের পুজো যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে আসতে হবে আমাবস্যার দিন। নেক্সট যেটা আছে সেটা ওনারা এখানে টানিয়ে দিয়েছেন ডেটটা 9 ফেব্রুয়ারি। অর্থাৎ আপনারা যদি অন্ধকারে মায়ের পুজো দেখতে চান, যেটা এখানকার বিশেষত্ব, তাহলে আপনাদেরকে 9 ফেব্রুয়ারি আসতে হবে। এখানে ডেটটা লেখা আছে 9 ফেব্রুয়ারি আমাবস্যার পূজা 6টা 30 মিনিটে, অঞ্জলির সময় 8টা। এই দিন কিন্তু অন্ধকারে মায়ের পুজো হবে, যেটা এই মন্দিরের বিশেষত্ব। আমাদের এখানে একজন ভদ্রমহিলা কিছুদিন আগে এসেছিলেন, এই গত সপ্তাহে এসেছিলেন, খুব কান্নাকাটি করছে। আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে আপনার, তো বললো আমার নাতনি 2 বছর ধরে হার্টের প্রবলেমে ভুগছে, অপারেশন হয়েছে, ভেলোর টেলোর প্রচুর জায়গায় নিয়ে গেছে, কিছুতেই কিছু হচ্ছে না। এখন লাস্টে ডাক্তার জবান দিয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে যে এত লস্ট কেস, আর বাঁচবে না। আপনারা যতদিন থাকে মেন্টাল প্রিপেয়ার্ড হন, মানসিকভাবে প্রস্তুত হন, যতদিন থাকবে আমাদের আর কিছু করার নেই। খুব কান্নাকাটি করছে। সেই সময় আমাদের এক ভাই আছে, কৃষ্ণেন্দু ভাই, ও আজকে নেই, তো ও মাকে শাড়ি পরাতে গিয়ে মায়ের স্বর্ণচাপা ফুলটা খুব পছন্দের ফুল, সেই স্বর্ণচাপা ফুল সেদিনকে এক ভক্ত মাকে দিয়েছিলেন, তো ও মার বুকের মধ্যে রেখেছিল সকাল দুপুরবেলা পুজো করার সময়। এবার মার তো প্রত্যেক দিনই দুবেলা করে, অনেক সময় হয় দুবেলা, তো ওকে সাজানো হয়, ও যখন যেটা চাইবে তখন সেটা দেওয়া হয়। তো সেদিনকে মাকে সাজাতে গিয়ে ওই স্বর্ণচাপা ফুলটা সেই সময় আমাদের আরেকই এখানে এক বোন আছে আর কি ভক্ত, মৌসুমীর হাতে ফুলটা যায়। এবার মৌসুমীকে ওই পুজো নেওয়ার ঘরে গিয়ে আমাদের কাছে গিয়ে সবাইকে করছে, দেখো দিদি গন্ধটা কি সুন্দর, বলতে বলতে তখন ভদ্রমহিলা কান্নাকাটি করছে, মৌসুমীর ফুলটা ভদ্রমহিলার হাতে দিয়ে দেয় যে আমি আর বাড়ি নিয়ে যাবো না, আপনি আপনার নাতনি মাথায় গিয়ে ছোঁয়াবেন। নাতনি মাথায় ছোঁয়ানোর পরে যেই বাচ্চাকে জবান দিয়ে দিয়েছিল, সেই বাচ্চাকে আইসিইউ থেকে জেনারেল বেডে দিয়ে দিয়েছে। এখন অবধি সেই খবর আছে আমাদের কাছে। তো মাঝখানে ফোন করেছিলাম, বাচ্চাটা ভালো আছে। তো যেখানে ডাক্তার জবান দিয়ে দিয়েছিল সেখানে আইসিইউ থেকে জেনারেল বেডে, মানে আমরা তো ভাবতেই পারি না। তো এটাই হচ্ছে। আর ও তো বাচ্চাদের কিচ্ছু দেখতে পারে না, সহ্য করতে পারে না, মানে নিজে বাচ্চা, তো বাচ্চার কিচ্ছু কষ্ট। আর ওইটা হলো নবগ্রহ, ওটা হলো নবগ্রহ। হ্যাঁ, আমাদের জীবনে যত খারাপ সময় আপনি শুনেই থাকবেন, মাঙ্গলিক, কালসর্প, এমনি অনেক নানান গ্রহদোষ হয়, মা দেখবেন এদের ওপরে বিরাজমান। আচ্ছা, তাই যদি কারোর মাঙ্গলিক, কালসর্প বা বিভিন্ন গ্রহদোষ থাকে, মাকে যদি 28টা শনিবার মাকে যদি দর্শন করা যায়, তো ওই গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো পুজো করতে হয় না, কিছুই করতে হয় না, শুধু মাকে দর্শন করলেই গ্রহদোষ দিয়ে মুক্তি হয়। 28টা শনিবার? 28টা শনিবার কি পরপরই করতে হয়? না না না, বছরে 28টা। আচ্ছা, এক বছরের মধ্যে 28টা? হ্যাঁ, এক বছরের মধ্যে 28টা শনিবার। তাহলে গ্রহদোষ থেকে ওনারা মুক্ত হ্যাঁ, হতে আপনার শুধু মায়ের মুখমণ্ডলে হাসি দর্শন করতে হবে। বাহ, তার জন্য ওই যে পাথর বা কবর, না না, কিছু লাগবে, কিছু দরকার না নেই। না, কিছু লাগবে। বাহ, এটা একটা খুব সুন্দর, মানে 28টা শনিবার যদি আপনারা দর্শন করতে পারেন মায়ের এই হাসি মুখ, তাহলে আপনাদের এই গ্রহ দোষ সম্পূর্ণ কিন্তু কেটে যাবে। মোর লেখা পড়া হলো না মা। আমি বলতে পারি আপনারা যদি একবার এখানে আসেন, তা 28টা কেন, তার থেকে বেশিও আপনারা এখানে চলে আসবেন মায়ের এই মুখটি দেখার জন্য। অসাধারণ সুন্দর।
के भैरव जगन्नाथ के जय मां जय হ্যাঁ দিচ্ছি অবশ্যই সবাইকে দেবো, তারপরে এইখানে স্টার্ট। হ্যাঁ একবার 3 বার মন্ত্র হবে, একবার। ओम आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि एषा सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि ओम श्री श्याम सुंदराय नमः। সন্ধ্যের পুজো কমপ্লিট হয়ে গেছে, আরতিও হয়ে গেছে, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এবার সবাইকে বাইরে গিয়ে লাইন দিতে হবে। এবার লাইন দিয়ে এসে প্রসাদ পাওয়া যাবে এবং তার সঙ্গে পাওয়া যাবে মায়ের ফুল। এটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। এখানে প্রসাদের সঙ্গে মায়ের ফুলও দেওয়া হয়, অর্থাৎ যে ফুল দিয়ে আমরা পুজো দিলাম, মায়ের পায়ে যে ফুলটা দেওয়া হলো, সেই ফুলটাই আবার ফিরে আমাদের হাতে আসবে। প্রত্যেকেই প্রসাদের সঙ্গে মায়ের ফুল পাবেন। জয় মা শ্যামসুন্দরী কি জয়, মা শ্যামসুন্দরী কি জয়, জয় মা শ্যামসুন্দরী কি জয়, জয় মা জয় মা। প্লেটের নিচে হাত দিই, হ্যাঁ, তাহলে পুরো প্রসাদ অসাধারণ সুন্দর সিস্টেম কিন্তু। এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি, প্রসাদ, তরকারি, মিষ্টি। অসাধারণ সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি রিকোয়েস্ট করবো একদিন সময় সুযোগ করে অবশ্যই চলে আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আর যদি সম্ভব হয় অবশ্যই অমাবস্যার দিন আসবেন, কারণ অমাবস্যার দিন মায়ের যে পুজো, অন্ধকারের পুজো, অন্ধকারে আরতি, সেটা আপনারা দেখতে পাবেন। আজ তবে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।